আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অতি ব্যস্ততার মাঝেও দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে রেখে আজকে তালিমি জলসায় হাজির হওয়ার, আসবার, বসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে দিন থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাই হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে, আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প সময় কিছু কথা বলার ইচ্ছা করছি। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই হাজির, আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করছি, এই হাদিসে মুবারাকা তেলাওয়াত করছি, আপনাদের সামনে পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই হাজির, আসলে আমি আপনাদের সামনে গল্প করব। কি করব? গল্প করব, কথা বলবো। ওয়াজ করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়াজ করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের কাছে সরাসরি ওয়াজ করেন না। আল্লাহ তাআলা ওয়াজ করার জন্য কিছু মানুষ নির্বাচিত করেছিলেন। তারা হলেন শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার জমিনে তারা ছিলেন শ্রেষ্ঠ মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ছিলেন শ্রেষ্ঠ মানুষ, তারা ছিলেন নবী রাসূল। সর্বশেষ যিনি দুনিয়াতে এসেছিলেন তিনি হচ্ছেন কুল কায়নাতের সরদার, আখের ইমানদার, তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলতেছেন, জাহাঁ তক হ্যায় নবুয়ত খুদা কা, জাহাঁ তক হ্যায় নবুয়ত খুদা কা, ওয়াহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কা। আল্লাহ পাকের রাজত্ব জনপ্রতা, আল্লাহ পাকের রাজত্ব এরিয়া যতটুকু আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হলো ততটুকু। বলে সুবহানাল্লাহ। এজন্য আমি যে কথাগুলি বলবো আমল নিয়তে শোনা চাই। কিসের নিয়তে? আমলের নিয়তে, মজার নিয়তে না, মজার নিয়তে না, আমলের নিয়তে সত্য হবে। দিনের কাম দিয়ে আমলের নিয়তে কথাগুলি আমাদের স্মরণ করতে হবে। এজন্য ওয়াজ তো আমরা অনেক শুনি, ওয়াজ তো শুনতে हैं, ওয়াজ তো শুনতে हैं, लेकिन हम अमल करते नहीं, हम अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। আমরা আমল করি না, আমরা ওয়াজ তো বহু শুনি, কি বলতে কি না? শোনার নাম কামিয়াবি না, জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি, কি বলতে কি না? हम मुसलमान हैं मगर हम में मुसलमान नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमान नहीं, हम में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমাদের ঈমান আছে কিন্তু কামেল ঈমানে মুকাম্মেল আমাদের নাই। সবাই হাজির, এখন আসলে কিন্তু আমরা ঈমানে মুকাম্মেল হতে পারি না, ইমানে মুকাম্মিল হইতে পারি না। আমাদের মুসলমানরা, আমাদের আগেকার আকাবির যারা ছিলেন, তারা অল্প ওয়াজ শুনলে তারা কামিল মুকাম্মিল হয়ে গেছে। তারা কামিল মুকাম্মিল, অল্প ওয়াজ শুনতেন, অল্প কথা তারা শুনতেন, আর যতটুকু শুনতেন ততটুকুই আমল করার জন্য তারা চেষ্টা করতেন। ঠিক কিনা?
এজন্য কবি বলতেছেন তবু জামাল আর জামালে দৃষ্টি, তবু জামাল আর জামালে দৃষ্টি, তবু জামাল আর জামালে দৃষ্টি। সবাই হাজির, আমার ভাইরা, আমার বোনেরা, মায়ের মায়েরা, আমার বোনদের ভাইরা, আমরা যেন উপস্থিত হয়েছি, আমি যে কথাগুলি বলবো যদি আমরা আমল করতে পারি আমরা লাভবান হব। আমরা কি হবো? লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব বিশ্বনবীকে জানায় দিলেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মত আর উম্মতিদেরকে জানায় দেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আমাদের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ও আমার হাবিব আপনার উম্মত আর উম্মতিদেরকে জানায় দেন, উম্মত আর উম্মতিদের মধ্যে ঘোষণা করে দেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেন যারা নাকি মুত্তাকি হবে তাদেরকে আপনি খবর দেন, যারা মুত্তাকি হবে তাদেরকে আপনি খবর দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বক্তা শ্রোতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন শ্রোতাকে আদম সবিউল্লাহ। আল্লাহ যখন বক্তা শ্রোতা হলেন ইদ্রিস নবিউল্লাহ, আল্লাহ যখন বক্তা শ্রোতা হলেন নবী নূহ নবিউল্লাহ, আল্লাহ যখন বক্তা শ্রোতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যখন বক্তা শ্রোতা ঈসা খলিলুল্লাহ, আল্লাহ যখন বক্তা শ্রোতা হলেন ঈসা রূহুল্লাহ, আল্লাহ যখন বক্তা শ্রোতা হলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবারে ঠিক না বক্তা যেমন শ্রোতাও তেমন, কি ঠিক না? বক্তা যেমন শ্রোতাও তেমন। সবাই হাজির, এজন্য বক্তা শ্রোতার জন্য পাগল, শুধু বক্তা শ্রোতার জন্য পাগল নয়, শ্রোতার জন্য তামাম পৃথিবীর কোন কায়নাত পর্যন্ত পাগল। আমার পৃথিবীর কোন কায়নাত পর্যন্ত পাগল। সবাই হাজির, এজন্য শ্রোতার জন্য আমাদের বাবারাও পাগল ছিলেন, আমাদের আকাবিরাও পাগল ছিলেন। सबके आकाश से तरफता उनसे दामई बेकरार, सबके आकाश से तरफता उनसे दामई बेकरार। आज ये शहर मदीना कब नसीब होगा मुझे, उम्मते खैरात खैर रज़ाए अकबर मुझे, नबियाने कब्र बिंबर बिलाने दे मुझे। लफ्ज़ाए अक़दस दिखाकर इसको मेरे दीवाना इसलिए बकर हो उस्मानी याद मुझे। আমরা আশিক হতে চাই, কি বলে ঠিক কিনা? আমরা নবীর আশিক হতে চাই। সাহাবায়ে কেরাম নবীর আশিক হতে চেয়েছিলেন, তারা আশিক হয়েছেন কিনা? আশিক হয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের সময় আবু বকর উমরের বাসায় গেলেন। কোন সময়? আবু বকর উমর এরা কেমন ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। সবাই হাজির, দুনিয়াতে আমরা যতই গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হই না কেন, চির সফলতা পাবো? চির সফলতা পাবো না। দুনিয়াতে আমরা যত গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হই না কেন, চির সফলতা কেউ পাবে? কেউ পাবে না। সবাই হাজির,
দুনিয়াতে আমরা যতই টাকা পয়সা পাই করি চিরদিন থাকতে পারবো না, পারবো? যতই আমরা দুনিয়াতে এসেছিলেন কোন নবী দুনিয়াতে থাকতে পারেন নাই, চলে গেছেন, সবাই চলে গেছেন, আমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেন সফলতার চাবিকাঠি হলো একমাত্র আমার হাতে। কার হাতে? আল্লাহ পাকের হাতে। কার হাতে? সফলতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আমার হাবিব, আপনি জানায় দেন পৃথিবীর বুকে যারা মুত্তাকি হবে তারাই চিরসফল। তারা কি? চিরসফল। চিরসফল হইলে কি লাভ? চিরসফল যারা হবে, যারা মুত্তাকি হতে পারবে, তাদের জন্য মহান আল্লাহ তাআলা 4টা পুরস্কার রেখে দিয়েছেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আপনারা শুনবেন না, চলে যাবেন, শুনবেন। সংক্ষেপে বলবো, বিস্তারিত বলার সুযোগ নাই। যারা কি মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার চিরজীবন। 1 নম্বর পুরস্কার চিরজীবন। 2 নম্বর পুরস্কার চিররাজত্ব। কি দিবেন? চিররাজত্ব। 3 নম্বর পুরস্কার চিরযৌবন। চিরযৌবন। 4 নম্বর পুরস্কার চিরসুখ। তাহলে কি বললাম? 1 নম্বর পুরস্কার চিরজীবন, 2 নম্বর পুরস্কার চিরযৌবন, 3 নম্বর পুরস্কার চিররাজত্ব, 4 নম্বর পুরস্কার চিরসুখ। আচ্ছা, আপনারা বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ আছে আর চলে গেছে যার চিরজীবন বেঁচে আছে এখনো আর থাকবে? চিরজীবন কেউ পাইছে? পাওয়া যায় না। আর সামনে পাবে? পাবে না। আচ্ছা, চিররাজত্ব কেউ পাইছে? কেউ পায় নাই। চিরসুখ কেউ পাইছে? কেউ পায় নাই। এজন্য যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদেরকে এই 4টা পুরস্কার দিবেন। আল্লাহ নবী বলেন, এই 4টা পুরস্কার আছে আমার আল্লাহর হাতে। কার হাতে? পুরস্কার আছে আমার আল্লাহর হাতে। যারা এই 4 জিনিস পাইতে চাও, কোরআন সুন্নাহর কাছে নিজেকে বিলীন করে দাও। কোরআন সুন্নাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো। কোরআন সুন্নাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দাও। কোরআন সুন্নাহর কাছে যারা আত্মসমর্পণ করবে তাদের মরণ নাই। তাদের কি নাই? তাদের মরণ নাই। নাহারিস বলতে ভাষার আম্বিয়ারা, নাহারিস বলতে ভাষার আম্বিয়ারা, নাহারিস আউলিয়া ওয়া আসফিয়ারা, নূর হামজাদের মধ্যে অন্তরলি লেকে পিপাসি আহর সাহেব দলি, যদি আল্লাহ খুদ হুজুরে আম্বিয়া দিল কাবু মুঈত মুসতা। নবীরা বলে নাই, নবীরা কবরে জিন্দা। নবীদের দেখানো পথে যারা চলবে তারাও পৃথিবীর মানুষ কোনোদিন মরবে না, তারা কোনোদিন মরবে না। যেরকম আবু বকর, ওসমান, আলী, আবু বকর, ওমর নবীজির পায়ের কাছে শুয়ে আছেন জিন্দা, নবীজির কাছাকাছি আছেন জিন্দা। জিন্দা না মুর্দা? জিন্দা। তারা বলে নাই, তারা কি আছে? জিন্দা আছে। তো সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা যে সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললে কি পরিমাণ দাম, কি পরিমাণ সওয়াব আপনারা কি দেখতে চান? কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ লাভ আমরা জানি না। আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি পরিমাণ লাভ। নবীজি বলেন যারা সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা
তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন নাকি কথা বলতেছিলেন, বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরাম নবীজি যখন মক্কায় মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে নবীজি ওয়াজ করেন, নিজে নিজে ওয়াজ করেন, আবার নিজেই সুবহানাল্লাহ বলেন। নিজে কি বলেন? নিজে আলহামদুলিল্লাহ বলেন, নিজে আল্লাহু আকবার বলেন, নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, তোমরা কি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো না? পারি। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি বললে লাভ কি? এগুলি বললে লাভ কি? নবীজি বলেন, এগুলি হচ্ছে কালিমা। এগুলি কি? কালিমা। এই কালিমাগুলি হচ্ছে আল্লাহ পাকের কার? আল্লাহ পাকের। এই কালিমা হচ্ছে আল্লাহ পাকের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলি কার? আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, এই কালিমাগুলি হচ্ছে আল্লাহ তাআলার। সকল রাজা যিনি, সকল রাজা যিনি, বিশ্বপতি শাহনশাহ, তাহার কাছে কর্মত সে যান, চাবি তার কাছে যান। এবার ঠিক কিনা? এজন্য নবীজি বলেন, মোহাম্মদ সাহাবীরা আল্লাহর কাছে চারটি কালিমা খুব প্রিয়। কয়টি কালিমা? চারটি কালিমা। এই চারটি কালিমা যারা আমল করবে তারা আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাকের ধরা থেকে কি করতে পারবে? বাঁচতে পারবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অনেকের কাছে ধরা, ভুল হাতে মাইর খাই। কার হাতে মাইর খাই? ভুল হাতে মাইর খাই, রাস্তাঘাটে মাইর খাই, ব্যবসা বাণিজ্যে মাইর খাই। কেউ আবার কবরে মাইর খাবে, কেউ আবার হাসর ময়দানে মাইর খাবে, কেউ জাহান্নামে গিয়েও মাইর খাবে। খাবে কি খাবে না? যারা এই চারটা কালিমা যারা নাকি নিয়মিত পড়বে, এই চারটা কালিমার উপরে যারা নাকি নিয়মিত আমল করবে, তারা আল্লাহ তাআলার ধরা থেকে বাঁচতে পারবে। এজন্য ইমানন্দ যত লোক আছে, কোনো আনন্দ কোলাবে না মুতানন্দের কাছে। বাঁকা লোহা সোজা করে কামারে আগুনেতে ঘুরে, বাঁকা লোহা সোজা করে কামারে আগুনেতে ঘুরিয়ে, মুসলমানকে মাওলা সোজা করবে কাপড়েতে জড়িয়ে। কখন সোজা হবে মুসলমান? যখন কাপড় ধরবে তখন সোজা হবে। এর আগে মুসলমান সোজা হবে না। আমাদের আগে সোজা হতে হবে না? নাই, আমাদের আগে সোজা হতে হবে। সবাই হাজিরিন, তোমাদের জন্য বলতেছিলাম, একই দিনের জন্য সাফির রাস্তা বহুত দূর হ্যায়, আজ भी जाना कल भी जाना, जाना बहुत दूर है, एक दिन है चल मुसाफिर रास्ता बहुत दूर है। রাস্তা কিন্তু কাছে না, যে রাস্তা কি কাছে? রাস্তা কাছে না, আমরা দেখতেছি খুব কাছে। 3.5 হাত পাটির নিচে খুব কাছে, আমরা দেখতেছি বলে কাছে না। 3.5 হাত পাটির খবর দুনিয়ার কেউ কি রাখছে তার খবর? দাদা গেছে, দাদি গেছে, ভাই গেছে, বন্ধু গেছে, মা গেছে, বাবা গেছে, কেউ তো এই ঘরটার কোনদিন খবর নেয় নাই, দিছে নাকি? এই ঘরটা যদি আমাদের সুখের হয়, এই ঘরে যদি আমরা সুখে থাকতে পারি, ফিকির করার দরকার আছে না নাই? আমাদের সকলের দরকার আছে না নাই? ফিকির করার দরকার আছে। বলতেছিলাম, চারটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কালিমাগুলি কি? এই কালিমাগুলি যদি আমরা মানি তাহলে লাভ কি? নবীজি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি তোমরা পড়ো, তখন নাকি আমরা মজলিসে বসে বলি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলে আল্লাহ বহুত পবিত্র। সুবহান মানে কি? আল্লাহ বহুত পবিত্র ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা দিয়ে বলেন, যে
আমার ফেরেশতারা আমার বান্দা যে এখানে বাইতুল মামুর মসজিদে বসে সুবহানাল্লাহ বলল, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে না, আল্লাহ তোমাকে দেখে নাই, তারা তোমাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো? বলে আরো বেশি প্রশংসা করতো, আরো কি করতো? বেশি প্রশংসা করতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আজকে আমরা দেখতেছি মজলিস কোরআনের মেলা চলছে, পুরো ঠিক কিনা? কোরআনের মেলা চলছে, মা বোনেরা পর্দায় বসে রয়েছে, সবাই তো হাজির। আজকে মজলিসে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এখানে চতুর্দিকে বেষ্টন করে নিয়েছে, একজনের ঘাড়ে আরেকজন, আরেকজনের ঘাড়ে আরেকজন, এভাবে যেতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান পর্যন্ত গিয়ে ক্ষান্ত করে নাই, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত ঢুকে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, তোমরা আজকে নবীর মসজিদে কি পাইলা? ওখানে তোমরা কি জমাইছো? আল্লাহ তাআলা সেখানে বসে আপনার নামের পবিত্রতা ঘোষণা করে আপনার নামের তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে মজলিসে বসে আমার পবিত্রতার সাক্ষী দিল, যারা পবিত্রতার ঘোষণা দিল, সেই দিন বেশি দিন নয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ পবিত্র বানায়া জান্নাতের মেহমান বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। সবাই হাজির। এজন্য মজলিস বড় দামি, মজলিস বড় দামি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সুবহানাল্লাহর প্রথম পুরস্কার হলো এটা। প্রথম পুরস্কার হলো এটা। সবাই তো হাজির। আমি বলতেছিলাম চির সফল তারা যারা মুত্তাকি হবে। যারা কি হবে? মুত্তাকি হবে। আর যারা মুত্তাকি হবে তাদেরকে মহান আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন মনে আছে না ভুলে গেছেন? কয়টা পুরস্কার দিবেন? কয়টা পুরস্কার দিবেন? চারটা পুরস্কার। চিরজীবন, চিরযৌবন, চিররাজত্ব, চির সুখ। ওয়াসুলে হবে না, বাড়িতে নিয়ে যেতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, আমল করতে হবে। কি বল ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সকল যখন নাকি আল্লাহ তাআলা বলেন আমার পবিত্র সাক্ষাৎ ঘোষণা করলো, আমি তাদেরকে পবিত্র বানায় দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তাদের চোখ খারাপ, তাদের কান খারাপ, তাদের মুখ খারাপ, মানে মুখ দিয়ে খারাপ কথা বলে কি বলে না, জবান না পান, চোখ দিয়ে খারাপ জিনিস দেখি কি দেখি না, জিনিস দেখি কি দেখি না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দিলেন, তাদের চোখ খারাপ, পা খারাপ, নাক খারাপ, কান পা খারাপ, হাত খারাপ, আপনি তাদেরকে মাফ করে দিলেন। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম চমকে উঠলেন। সাহাবায়ে কি বললেন? চমকে উঠলেন। সবাই হাজির। এজন্য আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেই থাকবো, বলতেই থাকবো, পড়তেই থাকবো। হইতে পারে সুবহানাল্লাহ 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 বলতে 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 এমন একটা সময় হবে, হইতে পারে আমার জীবনে একটা সুবহানাল্লাহ যদি মহান মালিকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই হাজির। এজন্য দেখেন, যেমন নিজামুদ্দিন আউলিয়া সারাটা জীবন গুনার কাজ করেছে, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। শেষ বয়সে এসে একটা এমন ভালো কাজ করছে, আল্লাহ
এবং আল্লাহ তাআলা তাকে ধরে আল্লাহ রহমতের দোয়ারে এমন জবান দিছে যে আল্লাহ তাআলা তাকে পবিত্র বানায়া দিছে। শুধু পবিত্র বানায় কেন হয় নাই, তাকে আউলিয়া বানায়া দিছে। কি বানায়া দিছে? নিজামুদ্দিন আউলিয়া। এজন্য আউলিয়া লা তুমারি দৌলত দুনিয়া পজাও, আউলিয়া লা তুমারি দৌলত দুনিয়া পজাও, আপনি তাই নবী উনকি সারে দুনিয়া সবদ সব। নবীজি বলেন, ও আমার উম্মত আর উম্মতিরা শোনো, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পারো, আমি বিশ্বনবী জানাই দিলাম তোমরা কামিলে মুকাম্মেল হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? কামিলে মুকাম্মেল হয়ে যাবে। আমরা কামিলে মুকাম্মেল হইতে চাই কি চাই না? কারা কারা চাই তো হাত উঠাই। কারা কারা কামিলে মুকাম্মেল হইতে চাই তো হাত উঠাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের নারে তাকবীর কাউকে গদিতে উঠানো নয়, কাউকে গদিতে নামানোর জন্য নয়, কাউকে গদি থেকে নামানোর জন্য না, কাউকে গদিতে বসানোর জন্য না। এবার ঠিক কিনা? এজন্য আমাদের নারে তাকবীর শুনে, আমাদের তাকবীর শুনে অনেকের প্রস্রাব হয়ে যায়, পায়খানা হয়ে যায়, আছে না নাই? সম্মানিত হাজির, এজন্য নবীজি বলেন, আমার সাহাবীরা সুবহানাল্লাহ পড়লে কত দিন তোমরা দেখবা। সাহাবীরা বলেন, দেখো। নবীজি বলেন, তাহলে তোমরা একটু পিছনের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম একটু পিছনের দিকে তাকালেন। কোন দিকে তাকালেন? একটু পিছনের দিকে তাকালেন। পিছনের দিকে তাকায় সঙ্গে সঙ্গে আবার নবীজির দিকে বসে আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে পিছনের দিকে তাকাইতে বললাম, আমি তো বলি না আমার দিকে তাকাইতে, তোমরা কেন আমার দিকে তাকাইলে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, এখন আমরা যার সামনে দাঁড়িয়েছি, যার দিকে তাকায় আছি, তার চেহারাটা এত সুন্দর, फिर से नजर हम देखा जरा के हरम है, फिर से नजर हम देखा जरा के हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है। সাহাবীরা বলেন, আপনার চেহারার চাইতে আর কোন জিনিসকে দুনিয়াতে এমন আছে যে সুন্দর হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি নবীজির পিছু মুহাম্মদের পিছু লাগছো, তুমি মুহাম্মদের পিছু দিছো, তুমি মুহাম্মদের কাছে কি পাইলা? তুমি মুহাম্মদের জন্য কেন পাগল হইলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়া তসবিহ কিয়া আলাইকা আলমী হে, মক্কি মাদানী ও হাশমি ও মুত্তালিবী হে। সাহাবীরা নবীর দিকে তাকায় আছে, সাহাবীদের কাছে নবীর চেহারার দিকে তাকায় থাকার চাইতে আর কোন জিনিস প্রিয় ছিল না। আর কোন জিনিস সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে দামি জিনিস ছিল নবীর চেহারার দিকে তাকায় থাকা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কত ভাগ্যবান যে আপনাকে দেখতেছি, আপনাকে দেখে দেখে আমরা বরকত নিতেছি, আপনাকে দেখে দেখে আমরা বরকত নিতেছি, আমাদের গুনাহ মাফ হচ্ছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আমাকে দেখতেছো, তোমরা শুনে রাখো, একদিন আমি এই দুনিয়াতে থাকবো না, তোমরাও থাকবে না। আমার কিছু উম্মত আসবে যারা আমাকে দেখে নাই। নবীজি বলেন, এমন একদিন আসবে আমি থাকবো না, আমার কিছু ওয়ারিস আসবে, আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমার ওয়ারিস। তারা কি? আমার ওয়ারিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন থাকবো না, আমার ওয়ারিসরা থাকবে, তারা হলো উলামায়ে কেরাম। এদেরকে যারা এক নজরে দেখবে তো তারা আমাকে না দেখে আমি নবীর দেখার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ।
সবাই হাজির, আবার এই মজলিসে আমরা বলছি, এই মজলিসে যে আমরা বলছি কি পরিমাণ লাভ। আমি শুরুতে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, মাজলিসুল ইলম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এই মজলিসে বসলে কি পরিমাণ লাভ, এই মজলিসে যে আমরা বসলাম আমরা কি পরিমাণ লাভবান হলাম। আল্লাহ হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লাগাতার 60 থেকে 70 বছর পর্যন্ত নফল ইবাদতের সওয়াব আপনার আমার নামে আমলের মধ্যে উঠায় দিবেন। সবাই হাজির, এজন্য বসলেই লাভ, কি বলতে কিনা, বসলে গুনাহ মাফ, বসলে লাভ, বসলে গুনাহ মাফ। আল্লাহ হাবিব যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা পিছনের দিকে তাকাও। সাহাবায়ে পিছনের দিকে তাকালেন, নবী বললেন কি দেখলাম? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প সময়ের ভিতরে দুইটা জিনিস দেখছি। অল্প সময়ের ভিতরে কয়টা জিনিস দেখছি? দুইটা জিনিস। আল্লাহ হাবিব বলেন, সেই দুইটা জিনিস কি দেখলাম? সাহাবায়ে কেরাম বলেন, একটা হলো খেজুর গাছ আর একটা হলো উহুদ পাহাড়। একটা কি? খেজুর গাছ আর একটা হলো উহুদ পাহাড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে শোনো, আমার যত উম্মত আর উম্মতি হবে তারা সমস্ত উম্মতগুলি হবে খেজুর গাছের মতো। মাসালুল মুসলিম, মাসালুল মুসলিম, খেজুর গাছের সাথে নবী উদাহরণ দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছের মতো কেমনে? নবী বলেন, খেজুর গাছের পাতা থেকে নিয়ে শিকড় পর্যন্ত ডালপালা সব কিছু মানুষের উপকারে আসে। সবকিছু কি হয়? মানুষের উপকারে আসে। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, দেখো আমার উম্মত যারা হবে মানুষ থেকে নিয়ে ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত যত মাখলুক আছে সব মাখলুকের উপকার করবে। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি পৃথিবীবাসীকে জানাই দেন, চির সফল তারা যারা মুত্তাকি হবে। আমি পূর্বে যে কথাগুলি বলতেছিলাম, চির সফল তারা মুত্তাকি হবে যারা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুত্তাকি হবে ওকে, মুত্তাকি হইতে গেলে কি কি গুণ লাগবে? নবীজি বললেন, মাত্র দুইটা গুণ। মুত্তাকি হইতে গেলে কয়টা গুণ লাগবে? একটু কথা বলতে হবে আমার সাথে, সকলে একটু কথা বলতে হবে। মুত্তাকি হইতে গেলে কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? দুইটা গুণ। আল্লাহ হাবিব বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা কি দুইটা গুণ? তোমরা যদি শুনতে চাও আমার দিকে তাকাও। নবীজি এখন বলেন এই গুণ দুইটা কথা, শুধু বলেছেন যারা মুত্তাকি হইতে চাও দুইটা গুণ লাগবে। মুত্তাকি হইতে গেলে কয়টা গুণ লাগবে? দুইটা গুণ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মজলিসে বসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে চললে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলতো না। বলি সুবহানাল্লাহ। সবাই হাজির, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনলে বাচ্চারা পর্যন্ত ঘুমায় যাইত। বাচ্চারা কি হয়ে যেত? বাচ্চারা পর্যন্ত ঘুমায় যাইত। তার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? দুইটা গুণ। এখন কোনগুলি মনে নাই, এমন সময় রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইছেন। রাদিয়াল্লাহু কি করছেন? হাত উঠাইছেন। পাশে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কে বসা ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে নামায় দিয়েছেন।
ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইটা গুণের কথা আপনি এখনো ওয়াজ করেন নাই, এর আগেই উমর রাদিয়াল্লাহু আনহু হাত উঠাইছে। আল্লাহ হাবিব বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু কেন হাত উঠাইছে? আমার উমর কেন হাত উঠাইছে? তার কাছ থেকে শুনি কেবল ঠিক কিনা, সে কেন হাত উঠাইছে? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাত উঠাইছি এটা আমার অভ্যাস। এটা কি আমার অভ্যাস। কেউ বলছে যে কুস্তি করলাম, উমর হাত উঠাইছে। কেউ বলছে যে কোথাও খেলা করতে যাবো, আমি আগে হাত উঠাইছি। কেউ বলছে যে হাঁটু খেলবা, উমর রাদিয়াল্লাহু আনহু আগে হাত উঠাইছে। এরকম আবু জেহেল বলছিল যে নবীজি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল বলছিল আপনার মাথা কেটে নিয়ে যদি যেতে পারি তাহলে আমি 200 লালু পাবো। কয়শো লালু? 200 লালু। যে মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারবে, আবু জেহেল ঘোষণা দিয়েছিল 200 লালু দিবে। কয়শো লালু? 200 লালু দিবে। তখন আমি হাত উঠাইছিলাম। এদিকে আল্লাহ হাবিব বিশ্বনবী দোয়া করলেন, দুজনের জন্য দোয়া করলেন, একজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা কাটার জন্য দোয়া করতেছে, যখন হাত উঠাইছে আবু জাহেল বলছে কে মাথা কেটে দিতে পারবে? উমর যখন হাত উঠাইছে ওই হাতটা মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। বলে আল্লাহু আকবার। মাথা কাটার জন্য রওনা করছে, তো গিয়ে নবীজির কবর মোবারকে পড়ে গেছে। নবীর কবর মোবারকে তিনার জীবনটা শোক দিয়েছে। কি বল ঠিক কিনা? সবাই হাজির। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি আপনি দুইটা গুণের কথা বলবেন, আপনি দুইটা গুণের কথা বলবেন। আমি হাত উঠাইয়া নিয়ত করেছি, আমি উমর হাত উঠাইয়া নিয়ত করলাম, উমরের জীবন যাক আর থাক, উমরের জীবন যাক আর থাক, উমর দুইটা আমার দুইটা কথার উপরে আমল করবে বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজকে আমরাও হাত উঠাই কিন্তু আমরা আমল করতে পারি না। সবাই হাজির। আমরা উমরের মতো এই দুইটা গুণে উন্নত হতে চাই কি চাই না? আমরা উমরের মতো এই দুইটা গুণে গুণান্বিত হতে চাই। কারা কারা হতে চাই একটু হাত উঠাই। নারে তাকবীর। সবাই হাত উঠাই। আমার মা বলে আসে খালি আওয়াজ দিবেন না, শুধু হাত উঠাবেন। সবাই হাত উঠাই। নবীজি বলেন যে দুইটা গুণ। কি দুইটা গুণ? এক নম্বর হল তাকওয়াল্লাহ, একটা হল হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সাহাবীরা বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা কি বললেন? আলহামদুলিল্লাহ। এই দুইটা গুণের কথা শুনে সাহাবায়ে কি বললেন? আলহামদুলিল্লাহ। নবীজি বললেন যে তোমরা আলহামদুলিল্লাহ বলো না কেন? সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সহজ দুইটা জিনিস, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এই দুইটা গুণ আমাদের কাছে খুবই সহজ। এই দুইটা গুণে যারা গুণান্বিত হবে তারা মুত্তাকি হয়। আল্লাহ হাবিব বলেন খালি মুত্তাকি হয় না, এই দুইটা গুণান্বিত হয়। চুম্বক আর লোহা যেমন একজন আরেকজন করতে চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, ঠিক তেমনিভাবে এই দুইটা গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে মহান আল্লাহ তাআলা জমিন থেকে আল্লাহর জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তো এই দুইটা গুণ আমরা গুণান্বিত হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা আমিন। এজন্য সাহাবায়ে কেরাম বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া খাবারা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরান ওয়া খাবারা, ওয়া শুকরু লিমান সাব্বারা হুসনান ওয়া জামালা।
لا زلت ولا نلت ولا أنت المولى لقد كان الآن كما الآن كما كان ومن زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا كفر ولا خالق এজন্য দুইটা করে মুত্তাকি যদি আমরা হই, আচ্ছা আমরা দুইটা করে মুত্তাকি হলাম, কিন্তু আমাদের মা বোনেরা মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আমাদের মা বোনদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? ওই মুত্তাকি হতে হবে। নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন যে মুত্তাকি তিনটা, নবীজি মুত্তাকি তিনটা অর্থ করেছেন। কয়টা অর্থ করেছেন? মুত্তাকি কয়টা অর্থ করেছেন? দেখুন সামনের দিকে আসো, এই দিকে বুঝতে সামনের দিকে আসো। মুত্তাকি তিনটা অর্থ করেছেন। এক নম্বর ভয়, দুই নম্বর বিরত থাকা, তিন নম্বর আল্লাহ যত আদেশ আছে গুনাহ থেকে বেঁচে থেকে আদেশগুলি পালন করা। আর এটা হলো উত্তম চরিত্র। পুরুষ মুত্তাকি হলে ক্রীড়া, পুরুষ মুত্তাকি হলে ভাগ দুটা গুণ পাবে। কয়টা গুণ পাবে? ভাগ দুটা গুণ পাবে। এবার মা বললাম বলতেছে যে পুরুষ মুত্তাকি হলে ভাগ দুটা গুণ পাবে। আমাদেরকে কয়টা দিবে হুজুর? আমাদেরকে কয়টা দিবে? মা বললাম যদি মুত্তাকি হয়, মুত্তাকি হলে এরকম ৭২টা বলির সন্তান হবে। এরকম ১০ দুনিয়া পরিমাণ আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। বলে সুবহানাল্লাহ। সবাই হাজির। এজন্য দেখেন আল্লাহর সাথে আমাদের ভালোবাসা করতে হবে। কার সাথে ভালোবাসতে হবে? কাকে? আল্লাহর সাথে আমাদের ভালোবাসা করতে গেলে কয়টা গুণ লাগবে? আল্লাহর সাথে ভালোবাসা করতে গেলে কয়টা গুণ লাগবে? একটু কথা বলতে হবে। সবাই একটু কথা বলবো, হ্যাঁ? সবাই হাজির। দুনিয়ার দেখেন আল্লাহর সাথে ভালোবাসা করতে গেলে দুইটা গুণ লাগবে। আল্লাহর সাথে ভালোবাসা করতে গেলে কয়টা গুণ লাগে? আল্লাহর সাথে ভালোবাসা করতে গেলে কয়টা গুণ লাগে? দুইটা। আর দুনিয়ার মহিলারা করতে গেলে দুইটা জিনিস দেখবে। কয়টা জিনিস দেখে? দুনিয়ার মানুষেরা, মহিলারা, মেয়েরা এরকম ভালোবাসা করতে গেলে দুইটা জিনিস দেখে। একটা হলো টাকা। একটা কি? টাকা দেখে। আরেকটা দেখে সাইজ। একটা কি দেখে? টাকা দেখে, আরেকটা দেখে সাইজ। প্রেম করার সময় সাইজ, বিয়ে করার সময় হইল টাকা। বিয়ে করার সময় কি দেখে? টাকা বলার সময়। সবাই হাজির। এজন্য দুনিয়ার সুখ আরাম আয়েশ তুচ্ছ যেন দুনিয়ার সুখ আরাম আয়েশ তুচ্ছ যেন ক্ষণিকের জীবনের কথা ভেবো না সারাক্ষণ। মরণের পর আসবে যেদিন সেদিনের কথা ভেবে, মরণের পর আসবে যেদিন সেদিনের কথা ভেবে এখনই প্রস্তুতি নাও, আখের বোঝাও কোরআন হাদিস পড়ে। তিনটা গুণের অধিকারী হও বা জান্নাতে সুখ পেতে, নইলে বিপদ হবে জীবন সন্দেহ নাই তাতে। তিনটা গুণ কি? সৎ ও সতী প্রতিভক্তি। সৎ ও সতী প্রতিভক্তি। এই তিনটা হলো নারীর গলার হার। এমন হারের মালিক হলে নারী দিবে শিরার পার। মালিক মহিলা কি পার হয়ে শিরার পার হয়ে জান্নাতের মেহমান হবে। বলে সুবহানাল্লাহ। এমন হারের মালিক হওয়ার আমাদের দরকার আছে নাই? আমাদের নামদের দরকার আছে নাই? এই তিনটা গুণ যদি কোনো মা বোন অর্জন করতে পারে, এক নাম্বার কি বলবেন? সৎ। দুই নাম্বার সতী। সৎ ও সতী প্রতিভক্তি। এই তিনটা গুণ যদি কোনো মা, কোনো বোন, কোনো খালাম্মা যে গ্রহণ করবে না কেন, সে মুত্তাকি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সবাই হাজির।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা একটু আওয়াজ বাড়াইতে হবে, আওয়াজ বাড়াইতে হবে। আমার সাথে কথা বলে আপনি কথা বলতে সহজ হবে। এই জন্য আপনাদের আওয়াজ লাগবে। আমরা কি গুরুস্থানে বসে আছি না গুরুস্থানের বাইরে, কবরস্থানে না কবরস্থানের বাইরে, একটু কথা বলতে হবে। কবরস্থান না তো একটু আওয়াজ দিতে হবে। এই জন্য একটু আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন ওয়াশাবুন ওয়াশাবি ইবাদাতিল্লাহ। আজকে আমরা এই পৃথিবীতে যত মানুষ আছে, আমি যে আয়াতে কারিমা হাদিস পড়লাম, এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে দু চারটি কথা বলবো। আমাদের মেহমান চলে আসতেছে, অল্প সময়ের ভিতরে আমাদের মেহমান আমাদের মাঝে চলে আসবে। মেহমান আসার আগ পর্যন্ত কিছু কথা আপনাদের দাওয়াতের জন্য নিষ্পত্তি বলতে থাকবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাজির। আমরা এই পৃথিবীতে যারা আছি, আমরা এই পৃথিবীতে একদিন কেউই থাকবো না, থাকবো। পৃথিবীতে যারা আসছিল তারা আজকে নাই। আজকে যারা আমরা পৃথিবীতে আসি, আজ থেকে নিয়ে 100 বছর পরে এই পৃথিবীতে আমরা যারা চলতেছি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি নিয়ে যখনই আসি, 100 বছর পরে আমরা এই পৃথিবীতে কেবল থাকবো না। কোথায় যাব? আমাদের সকলকে পাড়ি জমাতে হবে ওই গহীন অন্ধকার কবরে। কেবল ঠিক কিনা? সবাই হাজির। আজকে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আওয়ামী বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, যে কোনো মানুষের বলেন না কেন, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে মানুষ একমত মরতে হবে। কারোর ভিতরে দ্বিমত নাই। তাহলে কারোর ভিতরে কোনো সর্ব আছে? যে কোনো ধর্মের হোক না কেন, সকলে এটা বিশ্বাস করে একদিন আমাদের সকলকেই মরতে হবে, কারো সন্দেহ নাই। এজন্য মরতে যেহেতু আমাদের হবে, ঈমান আর আমল নিয়ে মরতে হবে। কি বলে ঠিক কিনা? ঈমান আর আমল নিয়ে মরতে হবে। এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম কি? সকলে বলেন তো? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায় না। টাকার ভিতরে শান্তি নাই। টাকার ভিতরে শান্তি আছে? টাকার ভিতরে শান্তি নাই। বিল্ডিং এর ভিতরে শান্তি নাই। আমার কথায় কেউ মন খারাপ করবেন না। সবাই হাজির। টাকার ভিতরে যদি শান্তি থাকতো, আজকে পৃথিবীতে যত সুদখোর আছে, ঘুষখোর আছে, আছে না নাই? তারা শান্তি পাইত, কিন্তু তাদের ভিতরে কি নাই? শান্তি নাই। হারামে আনন্দ নাই। হারামে কি নাই? শান্তি নাই। এজন্য টাকার ভিতরে শান্তি নাই। সুদ ঘুষ এরকম যারা খায়, যারা সুদ ঘুষের সাথে জড়িত আছে, তাদের কাছে শান্তি নাই। যারা এরকম বিল্ডিং এর মধ্যে আছে, বিল্ডিং এর ভিতরে আছে, বিল্ডিং এর ভিতরে শান্তি খুঁজতেছে, বিল্ডিং এর ভিতরে কি শান্তি পাওয়া যায়? শান্তি আল্লাহ তাআলা কোথায় আছেন? দিন মানার মধ্যে। কিসের মধ্যে? দিন মানার মধ্যে আল্লাহ তাআলা শান্তি আছে। যদি বিল্ডিং এর ভিতরে শান্তি থাকতো, দেখেন ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা। কোন দেশের বাদশা? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। তার বিল্ডিং এর অভাব ছিল না, কোন টাকা পয়সার অভাব ছিল না। এই বলকের বাদশা একদিন এরকম শিকার করার জন্য বাইরে গেলেন।
বাইরে যখন গেলেন, তার ঘরের দাসী তার ঘরের মালপত্র বিছনা সব কিছু গুছায় রাখতেন, পরিষ্কার করতেন। তার ঘরের দাসী তার বিছানাটা পরিষ্কার করে প্রতিদিন সুন্দর করে কি করেন, পরিষ্কার করে দেন। কিন্তু হঠাৎ করে আজকে দাসী চিন্তা করলো, আজকে যেহেতু বাচ্চা নাই, তো বাচ্চার বিছানাটা এত সুন্দর গতি, এত সুন্দর বিছানা, না জানি কত আরাম বিছানার মধ্যে। তো দাসী করবে কি, তার দিনের ভিতরে একটা কৌতূহল জাগলো। কি জাগলো? একটা কৌতূহল জাগলো, দেখি তো বাচ্চার বিছানার মধ্যে কি আরাম, টেস্ট করি। কি করি? টেস্ট করি। বাচ্চার বিছানায় দাসী ঘুমানোর নিয়তে শুয়েছে না টেস্ট করার নিয়তে? দাসীর উদ্দেশ্য হলো বিছানার মধ্যে টেস্ট করা। কি করেন? টেস্ট করা, ঘুমানোর উদ্দেশ্য না। যখন নাকি দাসী বিছানার মধ্যে টেস্ট করার জন্য মাথা লাগাইছে, নরম বিছানা, তো তার সঙ্গে সঙ্গে তার অজান্তে চোখের মধ্যে ঘুম চলে আসে, সে ঘুমায় গেছে। এদিকে দেখা যায় বাদশাহ শিকার শেষ করে, বাইরের কাজ শেষ করে যখন মনিবের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বাসায় আসলেন, এসে দেখেন তার ঘরের দাসী তার বিছানায়, বাদশার বিছানার মধ্যে শুয়ে আছে। এখন বাদশাহ মাথা কি সিঙ্গেল গরম না ফুল গরম? সিঙ্গেল গরম না ফুল গরম? বাদশাহ মাথায় বা ফুল গরম হয়ে গেছে। বাদশাহ ডাক দিয়ে বলে, দাসী একটা চটকনা দিছে, চটকনা দিয়ে তাকে উঠাইছে, গুতা দিয়ে তাকে উঠাইছে। যখন নাকি গুতা দিয়ে দাসীকে উঠাইছে, দাসী এবার বলছে, দাসী যখন বসছে, এবার বাদশাহ একটা হাতের মধ্যে চাবুক দিয়ে এবার দাসীকে পিটানোর জন্য একটা চাবুক মারছে। যখন নাকি একটা চাবুক মারছে, চাবুক মারার সঙ্গে সঙ্গে দাসী খিলখিল করে হাসা শুরু করে দিয়েছে। দ্বিতীয়বার যখন আঘাত করছে, এবার দাসী খিলখিল করে হাসার পরিবর্তে সে কান্না শুরু করছে। প্রথম আঘাতে কি করছে? হাসছে। দ্বিতীয় আঘাতে কাঁদতেছে। বাদশা বলে, তোর কত পাগল তো আমি দেখি নাই, তুই প্রথম আঘাতে হাসলি, দ্বিতীয় আঘাতে কেন কাঁদলি? কারণটা কি? বাদশা বলে, এর কারণটা কি? দাসী বলতেছে, বাদশা, আপনার বিছানায় ঘুমানোর মতো যোগ্যতা আমি দাসীর নাই। আমি দাসীর কি নাই? বাদশার বিছানার মধ্যে ঘুমানোর যোগ্যতা আমার নাই। আর আমি কোনদিন ঘুমাবো না, ঘুমানোর নিয়তেও আমি শুই নাই। আমি শুধু টেস্ট করার জন্য আপনার বিছানায় শুয়েছিলাম। তো আমার অজান্তে চোখের মধ্যে ঘুম চলে আসে, আমি ঘুমাই গেছি। এটা আমার বিশাল বড় অপরাধ। আচ্ছা, এটা আমার বিশাল বড় অপরাধ। আপনি যখন আমাকে প্রথম আঘাত করেন, প্রথম আঘাত খেয়ে আমি মনে করলাম বাদশার বিছানায় শোয়ার কারণে হয়তো বাদশাহ প্রথমে একটা আঘাত করছে, আমার সমস্ত অপরাধগুলি মাফ হয়ে গেছে। এই কথা ভেবে আমি হাসতেছিলাম। এই কথা ভেবে আমি কি করতেছিলাম? হাসতেছিলাম। যখন নাকি বাদশাহ দ্বিতীয় আঘাত করছে, আচ্ছা, বাদশাহ বলতেছে, আমি যখন দ্বিতীয় আঘাত করি তুমি কাঁদলে কেন? একজন সে যদি পাগল হইতো কি করতো? দুইবার আঘাত করলে সে হাসতো। আর যদি একজন ভালো মানুষ হইতো, দুইবার আঘাত করলে সে কাঁদতো। এবার ঠিক কিনা? কিন্তু সে প্রথম আঘাতে কাঁদে, দ্বিতীয় আঘাতে কাঁদে। তো বাদশাহ জিজ্ঞেস করে, তুমি দ্বিতীয় আঘাত পাওয়ার পরে কেন কাঁদলে? এখন দাসী ডাক দিয়ে বলে, বাদশাহ, দ্বিতীয় আঘাত যখন করেছেন, বলকের বাদশাহ, আপনি দ্বিতীয় আঘাত যখন আমাকে করেছেন, আঘাত পাওয়ার পরে আমি চিন্তা করলাম, আপনি এই নরম বিছানায় দিনকে দিন রাতকে রাত পার করতেছেন। নরম বিছানায় ঘুমাইয়া আপনার নরম বিছানার মধ্যে সারাদিন না একটা সময়, অল্প একটু সময় ঘুমানোর কারণে যদি আপনি আমাকে আঘাতের পর আঘাত করতে থাকেন, আঘাত করতে পারেন, আর আহকামুল হাকিম রব্বুল আলামিন
আল্লাহ তাআলা যে আপনাকে নরম বিছানায় ঘুমাইতে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। আপনি যে মহান আল্লাহকে ভুলে আছেন, না জানি মহান আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ আপনার জন্য শাস্তির ব্যবস্থা করে রাখছেন। দ্বিতীয় আঘাত করার কারণে আমি আপনার জন্য কাঁদছি। কার জন্য কাঁদছি? দাসীকে বলতেছেন, আপনি যে দিনকে দিন, রাতকে রাত, নরম আরামে বিছানায় অতিবাহিত করতেছেন, না জানি কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় দ্বারা কত পিটন আপনার জন্য কত মাইল অপেক্ষা করতেছে। দাসী যদিও দাসী, কিন্তু কথাগুলি বলছে অনেক দামি। কি বলে ঠিক কিনা? উপদেশমূলক। কিগুলো? উপদেশমূলক কথাগুলি বলছে। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমলে কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের শেষ অংশে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া বাশশিরিল মুমিনিন। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যে ব্যবসাটা করলে বান্দা বান্দি, যে ব্যবসাটা করলে আমি আল্লাহ তাআলা তাদের তোমাদেরকে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? একটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলছেন। আর এই একটা ব্যবসা যদি আমরা করতে পারি, কার সাথে? আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা পুরস্কার দেবে কয়টা? 5টা। একটু আওয়াজ করে বলেন, কয়টা? আল্লাহ তাআলা পুরস্কার দেবেন 5টা। সবাই হাজিরিন, পুরস্কার দেবেন 5টা। যে ব্যবসা শুধু লাভ আর লাভ, যে ব্যবসা করলে শুধু লাভ আর লাভ, লস নাই, কোনো লস নাই। আমরা যদি এত ব্যবসা করি, লাভও হয়, লসও হয়। কেবল ঠিক কিনা? ব্যবসা করতে গেলে লাভ লস আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন। এই ব্যবসাটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, এই ব্যবসা করলে শুধু লাভ আর লাভ। বলে সুবহানাল্লাহ। সবাই হাজির, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? যাকে শানে নজুল বলা হয়, সনদে নজুল বা শানে নজুল বলা হয়। আল্লাহ সাহাবী জান্নাত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী জান্নাত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5টা জিনিসের অনুমতি চাওয়ার জন্য আপনার দরবারে আসছি। কয়টা অনুমতি? 5টা। 5টা বিষয়ের অনুমতির জন্য আপনার কাছে আসছি। আপনি আমাকে 5টা জিনিসের অনুমতি দিয়ে দেন। আল্লাহর হাবিবের সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, আপনি আমাকে 5টা জিনিসের অনুমতি দিয়ে দেন। আমি ইবাদত করে জান্নাতে যেতে চাই। ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই। 1 নাম্বার অনুমতি চাই আপনার কাছে, আমার বিবি আমার ইবাদতের মধ্যে বাধা। ইবাদত করতে গিয়ে আমার বিবি, আমার স্ত্রী আমার ইবাদতে বাধা। আপনি অনুমতি দেন, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব। কি করব? আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমার সাহাবী উসমান ইবনে মাসউদ, তোমার স্ত্রী কয়টা? একটা। আমি বিশ্বনবীর স্ত্রী কয়টা? নবীর স্ত্রী কয়জন ছিলেন? 9 জন। কয়জন? 9 জন স্ত্রী ছিল। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আমি এমন নবী যে নবী জান্নাত থেকে আসি, জাহান্নাম থেকে আসি, সব কিছু আমি ঘুরে থেকে আসি। আমি ইবাদত করে মহান আল্লাহর জান্নাতে যেতে চাই, তুমিও জান্নাতে যেতে চাও। তবে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিতে পারি না। স্ত্রীকে খাওয়ান দাওয়ান, ভরণ পোষণ, কাপড় চোপড়, ওষুধ পানি
যা কিছু আছে সব কিছু দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। এক নম্বর উন্নতি দিলেন না। দুই নম্বর, আল্লাহ হাবিবের দরবারে নবী সাহেব উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনার কাছে আমি অনুমতি চাই। দুই নম্বর যে জিনিসটা সেটা হলো আমার যৌবন, আমার যৌবনকে আমি নষ্ট করে দিতে চাই। কি করে দিতে চাই? যৌবনকে আমার নষ্ট করে দিতে চাই। ইবাদত করে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমার যৌবন আমার ইবাদতের মধ্যে বাধা। আল্লাহ হাবিব বিশ্বনবী বলেন, তুমি কি জানো একজন যুবকের দাম, তার যৌবনের দাম কত? তুমি কি জানো? কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। তার মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। একজন হলো কোন যুবক, যে যুবক বয়সে তার যৌবনটাকে মহান আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে। একজন যুবকের যৌবনের দাম কত চিন্তা করছেন? আমার যৌবনকে নষ্ট করে দিতে চাই, নবীজি অনুমতি দিলেন না। সবাই তো হাজির। তিন নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি অনুমতি চাই, আমি বৈরাগী হইতে চাই। আমি কি হইতে চাই? বৈরাগী হইতে চাই। বৈরাগী নিজের মা বাবা সন্তান সন্ততি বাড়ি ঘর সব ছেড়ে মাথার মধ্যে একটা শালু কাপড় পরবে, একটা শালু কাপড় পরে দেশে দেশে করবো। নবীজি আমি এরকম হইতে চাই। আমি কি করতে চাই? তুমি এরকম হইতে চাই। আল্লাহ হাবিব মুসলিম বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন বৈরাগীর স্থান নাই। কি নাই? বৈরাগীর কোন স্থান নাই। আমাদের দেশের মধ্যে আছে না নাই? এরকম বৈরাগী বহুত আছে, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই, আবার দাবি করে। সেদিকে যেতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, তিন নম্বর অনুমতি চাইলেন, আল্লাহ হাবিব বিশ্বনবী অনুমতি দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 4 নম্বর যে জিনিসটার অনুমতি চাই, সেই জিনিসটা হলো সুস্বাদু যত খাবার আছে। সুস্বাদু খাবার আছে না নাই? যত প্রকারের সুস্বাদু খাবার আছে, সুস্বাদু খাবারগুলো হলো আমার ইবাদতের মধ্যে বাধা। সুস্বাদু খাবারগুলি আমার ইবাদতের মধ্যে বাধা। আপনি আমাকে অনুমতি দেন, আমি সমস্ত সুস্বাদু খাবার থেকে বিরত থেকে মহান আল্লাহর ইবাদত করে মহান আল্লাহর জান্নাতে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। কিন্তু নবী সাহাবী যখন নাকি 4 নম্বর বিষয়টা বললেন, নবীজি অনুমতি দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমার জন্য যা কিছু হালাল করছেন, সুস্বাদু খাবার তো আমার জন্য হালাল করছেন, আমি আরাম করব কিভাবে? নবী অনুমতি দিলেন না। আল্লাহ হাবিবের সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিসের অনুমতি চাই। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নাম্বার গেলে 5 নাম্বার আরেকটা জিনিসের অনুমতি চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দিবেন, আমি সারাদিন নফল রোজা রাখতে চাই, সারা জীবন দিনের বেলায় নফল রোজা রাখতে চাই, আর সারাটা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে চাই। আল্লাহ তাআলা বলছেন, সারা নফল নামাজ পড়ার জন্য বলছেন, নফল নামাজ পড়ার জন্য বলছেন। আল্লাহ তো নফলের কথা বলছেন, সারা বলেন নাই। সবাই তাহাজির
আল্লাহ হাবিবের সাহাবী যখন নাকি কথা বললেন, আল্লাহ হাবিব বিশ্বনবী বললেন, মোহাম্মদ সাহাবী শোনো, তুমি যদি আশা নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, কিসের সাথে? বাড়িতে বাড়িতে মসজিদে এসে জামাতে। তুমি যদি মসজিদে এসে এশার নামাজ জামাতে আদায় করতে পারো আর ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো, আমি তোমাকে ঘোষণা দিলাম, আমি তোমাকে জানাই দিলাম, মহান আল্লাহ তাআলা তোমাকে সারা রাতের উপর ইবাদত করার সব দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য কথা লম্বা নয়, আমাদের মেহমান চলে আসছেন, যে কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সেটা